আমি আচার করতেছি জলপাইয়ের আচার, যেটা টক আচার। তেল দিয়ে মানে বয়াম ভর্তি করে তেল দিয়ে রাখতে হয় সেই আচার। তেলটা আমি একবারে দিয়েছি, অনেকগুলো তেল এখানে দিয়েছি। দিয়ে এই যে জলপাইগুলো দিয়েছি, এর সঙ্গে গোটা গোটা কিছু রসুন দিয়েছি, মানে কোয়া রসুন ছিলে, আস্ত কোয়া যেটাকে বলে। এই যে শুকনা মরিচ দিয়েছি গোটা গোটা, ভাজা মরিচ। এগুলো মানে আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা কাঁচের বয়ামে ভর্তি করে রেখে দেবো, তেল দিয়ে, তেল বেশি করে দিয়ে ভর্তি করে রেখে দেবো। এটা সকালবেলা খিচুড়ির সঙ্গে খেতে এবং ভর্তা ভাতের সঙ্গে খেতে খুব স্বাদ। আর এর তেলটা দিয়ে খিচুড়ি রান্না করতে তো অসাধারণ স্বাদ লাগে, খিচুড়ি যদি রান্না করা হয় এই জলপাইয়ের তেল দিয়ে। মানে বয়াম ভর্তি যে তেলটা থাকবে, এই তেলটা দিয়ে আলুর ভর্তাও করা যায়, আবার খিচুড়ি রান্না করার সময়ও এই তেলটা ব্যবহার করলে খিচুড়িটা অনেক সুস্বাদু হয়। এই যে তেলটা আমি একবারে দিয়ে দিয়েছি। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে বয়ামে ঢালে রাখবো।